এবারে আমরা দেখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ব্যাপারটা আসলে খুবই সহজ, কিন্তু স্টুডেন্টরা আসলে অনেক কমপ্লেক্স করে ফেলে। ইনশাল্লাহ আজকে তোমাদের সবচেয়ে সহজ নিয়মে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা আমি শিখাবো। তো ভাইয়া দেখো, এইভাবে তোমার একটা টেবিল দেওয়া থাকবে, তো এই টেবিলটা থেকে তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা লাগবে। তো তোমরা মনে রাখবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য 5টা ডাটার প্রয়োজন। কয়টা ডাটা ভাইয়া? 5টা ডাটা। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপরে শ্রেণী মধ্যমান, তারপরে গণসংখ্যা, তারপর ধাপ বিচ্যুতি, তারপরে কি এই গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির কি ভাইয়া? গুণফল। ঠিক আছে, গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল, অর্থাৎ FIUI। তো এই 5টা ডাটা 5টা কলামে থাকবে। অর্থাৎ আমাদের যদি কখনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে, আমরা 5টা কলাম দিব। কয়টা কলাম দেবো ভাইয়া? 5টা কলাম দিব। আর সারি সংখ্যা এখান থেকে হিসাব করে তুমি এখানে লিখবা বা আঁকবা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কত পর্যন্ত করলাম আমি? 10 পর্যন্ত। এই জন্য তুমি এইভাবে 10টা সারি দিবা এখানে। আর কলাম দিবা কয়টা? সবসময় 5টা কলাম দিবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য। তো ভাইয়েরা, প্রথমে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা জানা লাগবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটাকে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন FIUI ডিভাইডেড বাই N ইন্টু এইচ। এখানে কার পরিচয় কি ওটা আমরা একটু পরে জানবো। তো আগে আমরা এই টেবিলে যা আমরা লিখছি এইটাকে ফিল আপ করি, এই টেবিলটা ফিল আপ করি আমরা। তো দেখো, প্রথমে আমরা কি লিখবো? প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যক্তি যাই বলো তুমি, 11 থেকে 20। তাহলে কত? 11 থেকে 20। তারপর আছে 21 থেকে 30, তারপর আছে 31 থেকে 40, তারপরে আছে 41 থেকে 50, তারপর এখানে আছে 51 থেকে 60, তারপরে 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, তারপরে 91 থেকে 100। এই হচ্ছে ভাইয়া আমাদের এই যে প্রাপ্ত নম্বর বা শ্রেণী ব্যক্তির ভিতরে আমরা এই নম্বরগুলো লিখে ফেললাম। তারপরে মধ্যমান বের করা লাগবে। তো মধ্যমানের আগে যেটা আমার দেওয়া আছে গণসংখ্যা, ওই গণসংখ্যাটা আগে লিখে ফেলি আমরা। 6, তারপরে 16, তারপরে 12, তারপরে 13, 20, তারপরে 5 4 3 1। 6 16 12 13, 6 16 12 13, 20 5 4 3 1। ঠিক আছে, আমরা লিখে ফেললাম। এবার আমাদের এই যে মধ্যমান যেটা আছে এইটা বের করা লাগবে। ঠিক আছে, মধ্যমানটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবা। যে 11 প্লাস 20 ডিভাইড বাই 2, 11 প্লাস 20 ডিভাইড বাই কত ভাইয়া? 2। তাহলে কত আসে এখানে? এখানে আসে 15.2। ঠিক আছে ভাইয়া, 15.2 আসে। তারপরটা কত আসবে? 10 ওর সাথে যুক্ত করলেই হবে আর কি। তাহলে 21 প্লাস 30 ডিভাইডেড বাই 2, 25.5। 25.5 আসে, 25.5। তো ভাইয়া মনে রাখবা, এই যে ব্যবধান যত তত যদি যোগ করতে থাকবে এর সাথে, তাহলে তোমার ওইগুলো বের হয়ে যাবে। তো পরবর্তীতে কত হবে তোমরা বুঝতে পারতেছো। 35.5, তারপরটা 45.5, তারপরটা 55.5, তারপরটা 65.5, তারপরটা হচ্ছে ভাইয়া 75.5, 75.5, তারপরটা হচ্ছে 85.5, 85.5, তারপরটা 95.5। তো এই হচ্ছে ভাইয়া আমাদের মধ্যমানগুলো। এবার ধাপ বিচ্যুতিটা বের করা লাগবে। কি বের করা লাগবে? ধাপ বিচ্যুতি। এখন তোমরা অনেকে সূত্র দিয়ে ধাপ বিচ্যুতি বের করো, অনেকে অনেক কঠিন নিয়মে ধাপ বিচ্যুতি বের করো, কিন্তু ভাইয়া মনে রাখবা, আজকে আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। ঠিক আছে, ধাপ বিচ্যুতি বের করার সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আছে না, সবচেয়ে বড় যে গণসংখ্যাটা, অথবা তোমার যদি একাধিক বড় গণসংখ্যা থাকে, তো সেক্ষেত্রে তোমার সবচেয়ে বড় যে গণসংখ্যাটা থাকবে, ওই গণসংখ্যাটা বরাবর তুমি ধরবা 0। ওই গণসংখ্যাটা বরাবর তুমি কি ধরবা ভাইয়া? তুমি ওই গণসংখ্যাটা বরাবর 0 ধরবা। তারপরে উপরের দিকে তুমি 1 কইরা কমাবা, -1, -2, -3, -4, আর নিচের দিকে 1 করে বাড়াবা, 1
2 3 4। আশা করি ভাইয়ারা তোমরা বুঝতে পারছো। তো সবচেয়ে বড় গণসংখ্যাটার সোজাসুজি তুমি দিবা কত ভাইয়া? সবচেয়ে বড় গণসংখ্যাটা সোজাসুজি দিবা একটা 0, উপরের দিকে -1 -2 -3 -4, আর নিচের দিকে 1 2 3 4। এইটাই হচ্ছে তোমার ভাব বিচ্যুতি বা ইউআই এর মান। এবার আমরা কি করব? আমরা এবার এই যে এফআই ইউআইটা নির্ণয় করব। এফআই ইউআইটা কীভাবে নির্ণয় করব? এই যে গণসংখ্যা আর এই যে ধাপ বিচ্যুতি যেটা আছে এই দুইটা গুণ করব। তো দেখো 6 গুণ -4 মানে 4 ছক 24, তার মানে কত? -24। এইটা হচ্ছে ভাইয়া -24, -24। তারপর একটা কত ভাইয়া? 16 গুণ 3, ঠিক আছে? 16 গুণ -3, তাহলে কত আসে দেখি তো? 16 গুণ -3 এটা আসে ভাইয়া -48। কত ভাইয়া? -48, -48। তারপরেরটা 12 গুণ 2 মানে 12 গুণ -2 মানে কত ভাইয়া? -24, তাহলে -24। আমি একটু কলমটা চেঞ্জ করে নেই। কত আসে ভাইয়া? -24 আসে কিন্তু। তারপরেরটা কত হবে তোমরাই বলো? তারপরেরটা কত? 13 গুণ -1 ভাইয়া মানে কত? এখানে -13, -13 আসে এখানে, -13। তারপরেরটা কত? শূন্যর সাথে গুণ করলে কত? 0। তারপরটা 5 অক্ষে কত ভাইয়া? 5। তারপরেরটা 4 দুগুণে কত ভাইয়া? 8। তারপরটা কত? 3 3 9। তারপরটা হচ্ছে 4 অক্ষে 4। এই যে দেখো 4 ছকে 24, তারপরে 16 গুণ 3 কত আসছে? ওইখানে -48। তারপর 12 গুণ 2 -24, ওখানে 13 গুণ -1 মানে -13। তারপরে 20 গুণ 0 0, 5, তারপরে 8, তারপরে 9, আর 4 অক্ষে কত? 4। এই যে আমরা আসলে সারণীটা তৈরি করে ফেললাম। এবার আমরা সূত্রে ফেলবো, এবং সূত্রে ফেলার আগে আমরা কি করব? আমরা এই সূত্রের পরিচয়টা একটু জেনে নিব। কি করব ভাইয়া? পরিচয় জেনে নিব। তো তারও আগে একটু কাজ করতে হবে। দেখো সামেশন অফ এফআই ইউআই আছে, অর্থাৎ এই টোটালটার যোগফল কত? সামেশন দ্বারা যোগফল বোঝায়, তাহলে এইটা আমরা একটু এইখানেই নির্ণয় করে নেব যে সামেশন অফ এফ আই ইউআই, অর্থাৎ এইখানে যে এফআই ইউআই এর গুণ আকারে পাইছি আমি, এইগুলা টোটাল কত এইটা আমরা একটু হিসাব করে নিই। -24, -48, তারপর -24, -13, -13 পরে আছে 0, প্লাস আকারে 0 রাখো বা মাইনাস আকারে রাখো। তারপরে প্লাস কত? 5, +5, তারপর +8, তারপর +9, +4। কত আসছে ভাইয়া? -83 আসছে, ঠিক আছে? 83 আসছে, -83 আসছে, -83 আসছে। তারপরে এন মানে কি? গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা কত? এখানে মোট গণসংখ্যা সম্ভবত 80। ওই যে আমরা আগেরটা থেকেই তো করতেছি, 6 + 16 + 12 + 13 + 20 + 5 + 4 + 3 + 1। হ্যাঁ, কত ভাইয়া? মোট গণসংখ্যা হচ্ছে আমার 80। তাহলে এন এর ভ্যালু হচ্ছে 80। তো দেখো এবার আমরা একটু এই পরিচয়টা জেনে নিব আসলে কে কি, ঠিক আছে? এ মানে কি, তারপরে তোমার এফআইউআই, তারপরে এন, তারপরে এইচ, এগুলো কে আসলে কি, এইটা আমরা এবার একটু পরিচয়টা জেনে নিব। তো ভাইয়া এই সূত্রে এ মানে হচ্ছে আনুমানিক গড়। কি? আনুমানিক গড়, আনুমানিক গড়। এই আনুমানিক গড়টা আসলে কি? দেখো তুমি যেই বরাবর 0 ধরছো না, ওই বরাবর মধ্যমান যেইটা আছে এক্সআই এর যে ভ্যালুটা, এইটাই হচ্ছে আমার আনুমানিক গড়, বা এটা হচ্ছে এ এর মান, ঠিক আছে? তারপরে এন মানে মোট গণসংখ্যা, এটা হচ্ছে 80, আর সামেশন এফআই ইউ এর মান আমরা -83 পেয়েছি। আর এইচ হচ্ছে ভাইয়া, এইচ হচ্ছে তোমার ব্যবধান, ঠিক আছে? শ্রেণী ব্যবধান, আগেই বলছি আমি। তো এবার আমরা যদি এই সূত্রে এই ভ্যালুগুলো বসাই, ঠিক আছে? ওই সূত্র অনুযায়ী যদি আমরা ভ্যালুগুলো বসাই, তাহলেই আমরা সংক্ষিপ্ত গড় পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি না সংক্ষিপ্ত গড় বা শুধুমাত্র গড় ইকুয়াল টু কি লেখা যায়? লেখা যায় গড় এক্স বার ইকুয়াল টু দিলে ভালো হয়, কারণ গড়ে আসলে এই সংক্ষিপ্ত গড়ে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংক্ষিপ্ত গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এখানে আছে এইচ। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 55.5। তাহলে 55.5 আমি এর পরিবর্তে বসাইলাম, প্লাস দিলাম সামেশন অফ এফআই ইউআই এর মান হচ্ছে -83 এখানে দিলাম, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 80, গুণ এইচ মানে কত? 11 থেকে 20। 11 থেকে 20-এর ভিতরে কয়জন আছে? 11 সহ 20 পর্যন্ত 10 জন। তাহলে এই এইচ এর মান হচ্ছে 10।
ক্যালকুলেশন করো 55.5 প্লাস, দেখো প্লাসে মাইনাসে এখানে কি আসছে, একটা মাইনাস আসছে, প্লাসে মাইনাসে কি আসছে, মাইনাস আসছে, এই প্লাসে মাইনাসে মাইনাস। তারপর এখানে কি থাকে, এখানে 83 গুণ 10 মানে কত, 830 ডিভাইডেড বাই কত আসে, 80 আসে। ঠিক আছে ভাইয়া, এখানে কত আসে, 830 ডিভাইড বাই 80। তাহলে লক্ষ্য করো তো এখানে কত আছে, 55.5, 55.5 মাইনাস 830-এ তুমি 80 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, তাহলে 830 ডিভাইডেড বাই 80, এটা মানে হচ্ছে ভাইয়া 10.375, 10.375 ইকুয়াল টু, এইটা যদি ভাইয়া তুমি ক্যালকুলেটারে করো যে 55.5 মাইনাস 10.375, তাহলে এইটার অ্যান্সার আসে 45.425, 45.425 আসে তোমার এটার অ্যান্সার। আবার একটু চেক করি তো, এর মান হচ্ছে 55.5, হ্যাঁ এর মান 55.5 প্লাস এফআইইউ এর মান আসছে কত ভাইয়া, এফআইইউ এর মান আসছে -83, এই মানটা আমার একটু আবার চেক করা দরকার। -24 মাইনাস 48 মাইনাস 24 মাইনাস 13 প্লাস 0 প্লাস 5 প্লাস 8 প্লাস 9 প্লাস 4, হ্যাঁ -83 আসে। তো -83 আসে উপরে, আর নিচে টোটাল গণসংখ্যা হচ্ছে 80, তার সাথে এইচ গুণ আকারে আছে, এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান, তাই এইচ হচ্ছে 10, এটা গুণ দেওয়ার পরে আমরা এই ভ্যালুটা পাই। তাহলে ভাইয়া এইটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। আশা করি তোমরা এই ম্যাথটা খুব সহজে বুঝতে পারছো। তো এবার তোমরা এই ম্যাথ পরীক্ষায় ইনশাল্লাহ করে দিয়ে আসতে পারবা একদম নির্ভুলভাবে। তো ভাইয়েরা, এরপরে আমরা আসলে এতক্ষণ তো টেবিল দিয়ে দেখলাম, এরপরে আমরা একটা উপাত্ত দিয়ে যে ওই যে 1 2 3 4 আকারে যে এইভাবে দিয়ে দেয়, ওইগুলো থেকে একটা করব। তারপরে আমরা নেক্সট আর একটা ভিডিওতে দেখব যে আসলে তোমার গ্রাফগুলো কিভাবে আঁকা হয়।